সাভার ও আশুলিয়ায় আলাদা স্থানে এক রাতেই চলন্ত ৩ গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। হামলায় আহত হয়েছেন বেশ কয়েকজন। পুলিশ জানায় শুক্রবার রাতে ঢাকা আরিচা মহাসড়কের রেডিও কলোনি এলাকায় ওয়েলকাম পরিবহনের একটি যাত্রী বেশে ওঠে একদল ডাকাত। যাত্রীদের কুপিয়ে টাকা ও মোবাইল ফোন সহ সর্বস্ব লুটে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে নেমে যায়। আশুলিয়ার বঙ্গবন্ধু রোডে একটি বরযাত্রীবাহী মিনি বাসে ডাকাতির ঘটনা ঘটে। ময়মনসিংহ থেকে সদরপুর আসার পথে রাস্তায় গাছ ফেলে ডাকাতি করে একদল অস্ত্রধারী। মারধরের পর সর্বস্ব লুটে নেয় তারা। এছাড়া আশুলিয়ার কাঁটগড়া টঙ্গাবাড়ি আঞ্চলিক সড়কের দুর্গাপুরে একই কায়দায় চলন্ত প্রাইভেট কারের ডাকাতির ঘটনা ঘটেছে। এ বিষয়ে আরও জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজুর রহমান নিপু। এ বিষয়ে প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা? মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। দেবাশিস, আসলে রাতটা থেকেই কিন্তু এই বিষয়টি বেশ আলোড়ন সৃষ্টি করেছে এবং সমালোচনার সৃষ্টি হয়েছে। এক রাতে ৩টি জায়গায় একই সঙ্গে এই যে ডাকাতির ঘটনা ঘটেছে সেটি কিন্তু আসলে আতঙ্কিত হয়েছে স্থানীয়রা। তারা বলছেন যে আসলে ঢাকা আরিচা মহাসড়কের বেশ কয়েকটি পয়েন্ট রয়েছে, দীর্ঘদিন যাবতীয় কিন্তু এই পয়েন্টগুলোতে ছিনতাই ডাকাতির মতো ঘটনা ঘটছে, কিন্তু শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা বলছেন তারা সর্বোচ্চ চেষ্টা করছেন, তারপরেও কিন্তু এই বিষয়টি থামানো যাচ্ছে না। শুধু যে ঢাকা আরিচা মহাসড়ক এমনটি না, সংযোগ সড়ক যেটি রয়েছে বঙ্গবন্ধু রোড যেটিকে বলি, সেখানেও কিন্তু প্রতিনিয়তই ডাকাতির ঘটনা ঘটছে এবং তারা বলছেন যে তারা সব ধরনের ব্যবস্থাই নিচ্ছেন, কিন্তু আশ্বাস দিলেও এখন পর্যন্ত কিন্তু আমরা কিন্তু দেখিনি যে কোনো ধরনের যে স্থায়ী একটি সমাধান, সেই বিষয়টি কিন্তু আমরা পাইনি। আমরা আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে টহল বাড়িয়েছে পুলিশ, বলছে ক্যাম্প তৈরি করেছে, তারপরও এই ধরনের অপরাধ কিন্তু ঠেকানো সম্ভব হচ্ছে না। একের পর এক প্রতিনিয়তই কি এমনটা ঘটছে, এমনটি কিন্তু আমরা বাস্তবে দেখছি। যদিও প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা সর্বোচ্চ চেষ্টা করছে, আসলে এর ফল কিন্তু এখনো আশুলিয়া বা সাভারবাসী পাচ্ছে না। দেবাশিস, ধন্যবাদ নিপু যুক্ত হবার জন্য।